এই পৃথিবীতে কিন্তু কোনো মানুষই খারাপ হয়ে আসে না, পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয়। তুমি একটা মানুষের কাছে ততক্ষণই ভালো যতক্ষণ তুমি তোমার মুখ বন্ধ রাখবে, আর মুখ খুললেই হয়ে যাবে তুমি খারাপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সব কিছুই তোমাদের নতুন লাগবে, নতুন সংসার, নতুন নতুন জিনিসপত্র, আরও নতুন নতুন কত কিছু। তো দেখো, এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন প্রায় বাজছিল 8টা, অনেকটা আগেই উঠেছি, বাট কাজ করতে করতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর তোমরা তো অনেকেই দেখেছো হাজব্যান্ড বাড়ি এসেছে, আর আমিও বাড়ি এসেছি। তো ও ঘুমোচ্ছিল, তা উঠলে একসাথেই দুজনে টিফিন করব, তার জন্য আমি অল্প কিছু একটু খেলাম। তো তারপর দেখো কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তো আমি জামা কাপড় মেলে এসেছিলাম, সেগুলো তুলতে গিয়ে ভিজে গেছি। তো একবারে স্নান করে নিয়েছি। তো তারপর ও উঠলো, ওকে টিফিন খেতে দিলাম, আমিও খেলাম, বাট ওটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ওকে বললাম আজকে কি রান্না করব। ও বলল বৃষ্টি যখন হয়েছে আজকে খিচুড়ি করো। তার জন্য ওকে বললাম যে বাড়িতে তো এমনি চাল আছে, তাহলে আজকে গোবিন্দভোগ চাল নিয়ে এসো, আর কিছু জিনিস তো আছেই, সেটা দিয়ে খিচুড়ি বানাবো। তো গোবিন্দভোগ চাল, মুগের ডাল সবই এনে দিল, আর এদিকে বাঁধাকপি, টমেটো, আদা সব কেটে আমি রেডি করে রেখেছিলাম। আর এদিকে দেখো জল বসালাম, আর চাল ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। প্রায় 90% কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ডিম ভেজে খাবে খিচুড়ির সাথে, না ঝুরি ভাজা করে ওর মধ্যেই দিয়ে দেবো। ও আমাকে বললো ঝুরি ভাজা করেই দিয়ে দাও। তো ওর কথা মতো তাই হলো, ঝুরি ভাজা করে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো তুলে রেখেছি ডিমটা ভেজে। আর এদিকে তেলে দিয়েছিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আদা রসুন রসুনটা দিইনি, সরি, আদা দিয়েছিলাম, আর টমেটো আর লঙ্কা, হলুদ যা দেয় আর কি। আর তেল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চালটা সেদ্ধ তো প্রায় হয়ে গেছে, কষিয়ে নিয়ে সেই চালের মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে নুন। তো তারপর সব কিছু টেস্ট করে দেখছিলাম, আমি যেন বুঝতে পারছিলাম না নুন হয়েছে কি না হয়নি। তো তার জন্য একটু বাটি করে নিয়ে ওকে একটু টেস্ট করাতে নিয়ে গেলাম যে কেমন হয়েছে। দেখো, ও তো রিয়াকশান যা দিচ্ছে, আমি তো ভয় খেয়ে যাচ্ছি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো তার জন্য এরকম হাসছিল। তো তারপর ও আমাকে বললো একটু ঘি ছড়িয়ে দাও, দিয়ে ওর কথা মতো একটু ঘিও ছড়িয়ে দিলাম। তারপর ওকে বললাম রান্না তো হয়ে গেছে, তাহলে তুমি খেয়ে নাও, আর খিচুড়ির সাথে কি কিছু করবো? ও বললো খিচুড়িতে সব কিছু দিয়েছো, আর কিচ্ছু লাগবে। তো তারপর ওকে খেতে দিলাম, আর আমিও একসাথেই খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, খিচুড়ির কালারটা অতটা দেখতে ভালো লাগছে না ক্যামেরার মধ্যে, বাট সামনে খেতেও ভালো হয়েছিল আর দেখতেও টেস্ট হয়েছিল। নিজে করেছি বলে নিজের প্রশংসা করিনি, এটা ভেবো না, বাট ভালো হয়েছিল। আর বিয়ের প্রায় 1.5 বছর হতে চললো, এখনও ওকে ভালোভাবে আমি রান্না করে খাওয়াইনি, কারণ ও তো থাকেই না, তাই ওকে রান্না করে খাওয়ানো হয় না। যখন আসে টুকিটাকি কিছু করে খাওয়ানো হয়, আর বাদ বাকি সময়টা আমরা বাইরেই ঘুরতে গিয়ে খেয়ে চলে আসি, তাই বাড়িতে আর কিছু খাওয়া হয় না। তো এখন যখন নিজেদের একটা ছোট্ট সংসার হয়েছে, নিশ্চয়ই ওকে করে খাওয়াবো। তো এই ছিল আজকের ফুল ভিডিও। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।